এনার্জি এক্সচেঞ্জ সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ লিমিটেড, যাকে আমরা আইএক্স বলেছি। আইএক্সের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে আইএক্স, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 136 টাকা 65 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে? অ্যাপ্রক্স 12,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স হিসাবে আমরা যদি দেখি, তাহলে হচ্ছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 4%-এর মতন, নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 13%-এর মতন, নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে কত? 10%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 19%-এর মতন, নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই 1 বছরে, কীরকম পারফরমেন্স করেছে? 1 বছরে হচ্ছে 2%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরের পারফরমেন্স করেছে কত? 155%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 162%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2017-এ। তাহলে 2017 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 162%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো 17-এর পর হচ্ছে 18, 19, 20, 21, 22, 23, এটা হচ্ছে 24 চলছে। 1, 2, 3, 4, 5, 6, তার মানে 6.5 বছরে চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখন অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি? বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 6.5 বছরে ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো এইটুখানি আমরা বলতে পারি যে 6.5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয়, কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার 3 রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টের পিডিএফ ফাইলে। আগে আমরা আমরা দেখে নেব যে ইন্ট্রিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, অর্থাৎ ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি। তো এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে ইন্ট্রিম ডিভিডেন্ড 1 টাকা করে। তো ইন্ট্রিম ডিভিডেন্ড কিন্তু ডিক্লেয়ার করেছে 1 টাকা করে। ইন্ট্রিম ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এইবারে আমরা স্ক্রল ডাউন করে দেখব যে কত নাম্বার পেজে হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টে পারফরমেন্স আমরা দেখতে পাবো। তো আমরা এরকম স্ক্রল ডাউন করব, তো 9 নম্বর পেজ এটা পাচ্ছি, 10 নম্বর পেজ, 10 নম্বর পেজ, 10 নম্বর পেজে হচ্ছে আমরা কোয়ার্টার 3 রেজাল্টটা পাচ্ছি। আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। তো এইবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। তো অ্যামাউন্টগুলো কিন্তু ল্যাক্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা কি করব, এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো একটু অ্যাডজাস্ট করে নিই, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার টোটাল ইনকামে। তাহলে কি পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 14,121, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 13,297,
এবং 1 বছর আগে ছিল 11,734। তাহলে 1 বছর আগের 11,734টা এখন কত হয়ে গেছে 14,121। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 13,297, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 14,121। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 2241, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 2234 এবং 1 বছর আগে ছিল কত 2258। তাহলে 1 বছর আগের 2258টা এখন কত হয়ে গেছে 2241। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 2234, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 2241। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব অপারেটিং প্রফিট, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেব, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকামও পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেসও পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর শেয়ার অফ প্রফিট অফ অ্যাসোসিয়েট অ্যান্ড ইনকাম ট্যাক্স। তাহলে পাচ্ছি কত, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 11,880, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 11,062 এবং 1 বছর আগে ছিল 9,476। তাহলে 1 বছর আগের 9,476টা এখন কত হয়ে গেছে 11,880। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 11,062, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 11,880। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তাহলে কী পাচ্ছি প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। তাহলে আমরা পাচ্ছি কি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 9,180, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 8,646 এবং 1 বছর আগে ছিল কত 7,721। তাহলে 1 বছর আগের 7,721টা এখন কত হয়ে গেছে 9,180। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, ম্যাসিভ জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 8,646, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 9,180। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো আমরা মোটামুটিভাবে চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে পাচ্ছি কি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 1.03, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 0.97 এবং 1 বছর আগে ছিল কত 0.86। তাহলে 1 বছর আগের 0.86টা এখন কত হয়ে গেছে 1.03। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 0.97, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 1.03। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে, তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা এইটুখানি বলতে পারি
IEXL হচ্ছে Q3 রেজাল্ট, আমরা এইটুখানি বলতে পারি একটা আউটস্ট্যান্ডিং টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।